আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আলহামদুলিল্লাহ, আমরা জানি আজকে 31 অক্টোবর ইউরোপ আমেরিকা সহ সম্পূর্ণ পশ্চিমা বিশ্ব এবং অমুসলিম বিশ্বে 31 অক্টোবর একটি বিশেষ দিন। এই দিনে তারা একটি বিশেষ উৎসব পালন করে থাকে, যেই পালন করাটাকে তারা হ্যালোইন বলে থাকে। আর এই হ্যালোইনটা হচ্ছে যে অমুসলিমদের একটি কালচার, একটি ধর্মীয় বিশ্বাস, তাদের একটি কালচার যে তাদের যারা অতীতে মৃত্যুবরণ করেছে সেই মৃত লোকদের আত্মা বিভিন্ন আকৃতিতে ফিরে আসে। কেউ ভূত হয়ে, বিভিন্ন প্রাণীর আকৃতি বা ইত্যাদি ইত্যাদি। বিশেষ করে তারা ভূতের আকৃতিটাই বেশি ধারণ করে আর কি, বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত যেই আকৃতিগুলো রয়েছে। এবং এগুলাতে তারা তাদের সন্তানদেরকে বেশ স্কুল কলেজে বা বিভিন্ন অফিসে আদালতে তারা বেশ উৎসাহের সাথে উদ্দীপনা করে। আর সতর্কতার বিষয় হলো আজকে এই দিনটি, আজকে সন্ধ্যায় সবাই এভাবে বের হবে। তা আমরা আমাদের সন্তানদেরকে সতর্ক রাখবো, যেন আমাদের সন্তানদেরকে আমরা বুঝাবো যে এটা আমাদের কালচার নয়। কেননা পবিত্র কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় দিন হচ্ছে ইসলাম, যেটা তিনি আমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে দিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই ব্যক্তি যেই গোত্রকে অনুসরণ করলো সে তাদের অন্তর্ভুক্ত। সুতরাং পৃথিবীতে আপনি যাকে মহব্বত করবেন, যার কালচার ফলো করবেন, যার সাথে আপনি অনুষ্ঠানাদি করবেন, যার সাথে মহব্বতের সম্পর্ক করবেন, কিয়ামতের দিন তার সাথে আপনার হাসর নাসর হবে। সুতরাং সাবধান ভাই, আপনি নিজে, আপনার পরিবার নিয়ে, আপনার বাচ্চাদের নিয়ে আপনি এই দিনটি উৎসব পালন করতেছেন, অথচ আপনি একজন মুসলিম। সুতরাং সময় থাকতে আসুন আমরা নিজেরা এবং আমাদের সন্তানদেরকে আমরা ফিরিয়ে আনি, তাদেরকে আমরা বুঝাই। এই বছর না পারলে আগামী বছরের জন্য প্রস্তুত করি, ধীরে সুস্থে বুঝাই, ঠান্ডা মাথায় বুঝাই। তাদেরকে কোনো একটা গিফট কিনে দেই, কোনো একটা উপহার কিনে দিয়ে তাদের বুঝাইলেন যে মা বাবা, এই অনুষ্ঠানটা আমাদের না, এটা খ্রিস্টানদের, আমাদের জান্নাত জাহান্নাম রয়েছে। তবে সংক্ষিপ্ত একটা কথা বলবো, সেটা হলো বাচ্চাদেরকে এভাবে বুঝাবেন না যে তুমি নামাজ না পড়লে, এই কাজটা করলে তোমাকে আল্লাহ জাহান্নামে দিবেন, এইভাবে বলবেন না। কারণ তাহলে কি হবে, আমরা আল্লাহকে একটা ভীত সন্ত্রস্ত জায়গায় আমরা নিয়ে দাঁড় করাই, যে বাচ্চারা আল্লাহকে যেন ভয় পায়। আল্লাহকে ভয় পাবো আমরা যারা বড় আছি তারা, কিন্তু বাচ্চাদেরকে বলতে হবে যে তুমি যদি এই কাজটা না করো তাহলে আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। হ্যাঁ, এভাবে বলতে হবে। আর যদি এই কাজটা করো তাহলে শয়তান তোমাকে ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। অতএব তুমি কি শয়তানের ধোঁকা জাহান্নামে যেতে চাও, নাকি তুমি আল্লাহর কথা শুনে আল্লাহর পুরস্কার নিতে চাও? আল্লাহ তোমার জন্য পুরস্কার রেখেছে জান্নাত। এইভাবে আমরা তাদেরকে আল্লাহকে তাদের কাছে পুরস্কার প্রদান করার মতো একজন মহা যে সত্তা, এটা হিসেবে আমরা উপস্থাপন করতে পারি, যাতে করে যে আল্লাহ আমাদের জান্নাত দিবেন, পুরস্কার দিবেন, সুখ শান্তি দিবেন, রিজিক দিবেন। এই কথাগুলো আল্লাহ কি দিবেন এগুলোই বেশি বলবো, পুরস্কার জাতীয়। বাচ্চাদের কাছে আমরা জাহান্নাম দিবেন, কবরে শাস্তি দিবেন, তো তোমাকে এটা দিবেন না, ওইটা দিবেন না, এগুলো না বলে আমরা আল্লাহ পজিটিভ দিকগুলো বলবো। আর যেগুলা ভয়ঙ্কর দিক, যেটা আল্লাহর শাস্তি, এটা আমরা যারা অ্যাডাল্ট রয়েছি আমরা আমরা এটাকে আল্লাহকে বেশি বেশি ভয় করব, যারা আমাদের বুঝমান হয়েছি। কিন্তু যাদের বুঝের অভাব আছে, পশ্চিমা বিশ্বে ছোট ছোট শিশুদেরকে যদি আল্লাহকে ভয় দেখাই দিই, তাহলে হয়তো আমাদের বাচ্চারা আল্লাহকে ভয়ই পাবে। অতএব ওরা আল্লাহর প্রতি আশা, আল্লাহ যে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই আয়াতটা বলেন যে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ তোমাদের জন্য অনেক পুরস্কার রেখেছেন। আল্লাহ কোরআন তেলাওয়াত করে শোনাবেন, জান্নাতের মধ্যে জান্নাত দিবেন, তিনি সাক্ষাৎ করবেন। এরপর আরও যত যত নিয়ামত থাকবে কোরআনের বিভিন্ন বর্ণনা অনুযায়ী, এগুলো আমরা তাদেরকে বলতে চেষ্টা করব। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হ্যালোইন থেকে শুরু করে 31 আরও যত অমুসলিমদের উৎসব রয়েছে, এগুলা থেকে আমরা ইনশাআল্লাহুল আজিজ আমরা নিজেরা এবং আমাদের বাচ্চাদেরকে আমরা ফিরিয়ে আনতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।